রানী তো দুনিকে নিয়ে এসেছে জেঠুমণিদের কাছে নিয়ে যাবে বলে, কিন্তু পিঙ্কি বৌদি জেদ করে বলে দুর্জয়ের কাছে আমি নিয়ে যাই, আর দুর্জয় রিয়াক্ট করুক, ওর শরীর খারাপ হোক, সেটাই তো তুমি চাইছো রানী, তাই না? রানী তখন বলে একদমই আমি সেটা চাইনি পিঙ্কি বৌদি, আমি জেঠুমণিদের কাছে দুনিকে নিয়ে যাব বলে নিয়ে এসেছি। এর মধ্যেই শুক্লা এসে বলে দেখি দেখি আমার দিদিভাইকে একটু দেখি, বলেই কোলে তুলে নেয়। আর শুক্লা বলে শোনো ছোট বৌমা, তুমি এখন দুনিকে নিয়ে জয়ের কাছে যাবে না, ওর শরীরটাকে ভালো হোক, তারপর এসব নিয়ে ভাবা যাবে। এর মধ্যেই অনিশা বলে আচ্ছা পিঙ্কি বৌদি, দুর্জয়ের মেয়ে হলো দুনি, দুনিকে দেখলে দুর্জয় তো সুস্থও হয়ে যেতে পারে তাই না? পিঙ্কি বৌদি বলে হ্যাঁ সুস্থ হতেই পারে, কিন্তু রানীকে দেখলে ও আবার অসুস্থ হয়ে যাবে, তাই কোনোভাবেই রানী আর দুনিকে দুর্জয়ের কাছে পাঠানো যাবে না। এর মধ্যেই রানী দুনিকে নিয়ে জেঠুমণিদের কাছে যাওয়ার সময় দুনি বায়না করে বলে বাবা কোথায়, বাবার কাছে যাব না। আর অন্যদিকে দুর্জয় চেঁচামেচি করতে করতে বাইরে বেরিয়ে এসে অনিশাকে জিজ্ঞেস করে হ্যাঁ রে অনিশা, তোর সেই ডাক্তার কখন আসবে? আর যখনই দুর্জয় ঘর থেকে বাইরে বেরিয়ে আসে দুনি বাবা বলে ডেকে ওঠে। দুর্জয় অবাক হয়ে যায়। দুনিকে নিয়ে তখনই তাড়াতাড়ি জেঠুমণিদের ঘরে চলে যায় রানী, আর জেঠুমণিরা দুনিকে দেখে খুব খুশি, কোলে তুলে নেয়, অনেক আদর করতে থাকে। বড় বৌদি এত বাড়াবাড়ি করছে বলে রিতম বড় বৌদিকে উচিত কথা শোনাচ্ছিল। বড় বৌদি বলে এই সংসারে আমার কন্ট্রিবিউশন অনেক বেশি। আর তখন শুক্লা বলে দেখ তোদেরকে আমি একটা কথা বলিনি, যে বড় বৌমা এই সংসারে অনেক টাকা দিয়েছে, মাঝখানে আমাদের অনেক টাকার প্রয়োজন ছিল সংসারের জন্য, তখন বড় বৌমা সেই টাকাটা দিয়েছিল। রিতম আর সৌনক শুনে অবাক হয়ে যায়, কারণ তারা কিছু জানে না। আর যেহেতু টাকাটা দিয়েছে বড় বৌদি মানে রনক টাকাটা দিয়েছে, তার জন্যই পিঙ্কি বৌদির এত চিৎকার চেঁচামেচি। রিতম শুনেই অবাক হয়ে যাচ্ছে। আর অন্যদিকে দুনিকে কোলে নিয়ে তো জেঠুমণিরা ভীষণ খুশি, আর সেই সুযোগে অনিশা রানীকে নিয়ে চলে যায় দুর্জয়ের ঘরে। আর দুর্জয় তখন বলে মা আর অনিশা তোরা ঘর থেকে বেরিয়ে যা, আমি এখন এই নতুন ডাক্তারের ইন্টারভিউ নেব, বলেই অনিশা আর এই শুক্লাকে ঘর থেকে বার করে দিয়ে দরজার ছিটকিনিটা আটকে দেয় দুর্জয়। এরপর রানীর হাত ধরে বলে কি ভেবেছিলে আমি তোমাকে চিনতে পারবো না? তুমি গলার সাউন্ড না দিলে আমি বুঝতে পারবো না যে তুমি রানী না মৈথিলি? কি নামে ডাকলে তুমি খুশি হবে, মৈথিলি না রানী বলো তো? রানী তখন বলে দুর্জয় হাতটা ছাড়ো, আমার কিন্তু লাগছে। দুর্জয় তখন বলে লাগছে তো আমার, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, আদিত্যবাবু বুঝি তোমার সমস্ত প্রয়োজন এখন মিটিয়ে দিচ্ছে তাই না? সেই জন্যই আমাকে আর তোমার দরকার নেই। বিশ্বাস করো রানী, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, শুধু আমার মেয়েকে আমার কাছে চাই। আর হ্যাঁ, আদিত্যবাবু তো এখন বাড়িতে নিতেও পর্যন্ত চলে আসছে, ভালো ভালো সব কিছুই ভালো। এদিকে অনিশা আর শুক্লা দরজা ধাক্কা দিতে থাকে। পিঙ্কি বৌদি বলে কি হলো, দুর্জয় দরজা দিয়ে দিল কেন? এরপর রানীকে দুর্জয় বলে শোনো, সোমবার দিন তোমার সাথে আমি ইন্টারভিউতে বসবো, আমি তোমার অনেক ইন্টারভিউ নেব, দেখবো তুমি কত বড় ডাক্তার হয়েছো। শুনেই তো রানী অবাক হয়ে যায় আর বুঝতে পারে দুর্জয় একেবারেই সুস্থ।